হ্যালো এভরিওয়ান। সো আজকে মেনলি আমি কেমিস্ট্রি অলিম্পিয়াড নিয়ে কথা বলবো। কেমিস্ট্রি অলিম্পিয়াডে কোন কোন বইগুলো পড়তে হবে। সো এইগুলো মেনলি এই বইগুলা আই থিঙ্ক যেগুলা পড়লে মোটামুটি বলা যায় যে তোমার কেমিস্ট্রি অলিম্পিয়াড প্রিপারেশন হয়ে যাবে। সো এখানে অনেকগুলো বই ছিল, বাট সবগুলা বইয়ের চেয়ে সব কিছুই পড়তে হবে এমনটা না। সো আমি একটা একটা করে বইগুলো নিয়ে কথা বলবো। সো ফার্স্টে তোমার কেমিস্ট্রি অলিম্পিয়াডে ভালো করার জন্য কেমিস্ট্রির বেসিক জানা প্রয়োজন। সো আমি ধরে নিতেছি তোমার কোনো আগে থেকে নলেজ নাই কেমিস্ট্রি নিয়ে, বা খুব অল্প জানো, বা সাপোজ ধরে তুমি ক্লাস 9-10-এ পড়ো বা 6-7-এ পড়ো। সো ওই ক্ষেত্রে তোমার আসলে কীভাবে শুরু করা উচিত? সো ফার্স্টে সাপোজ আমি ধরি নেই তুমি ক্লাস 9-10-এ পড়ো। সো তোমার প্রথম কাজ তোমার যে 9-10-এর সায়েন্সের বইটা আছে ওইটা শেষ করা। কারণ বর্তমানে যে সায়েন্সের বই আছে ওরা তো কম্বিনেশন ফিজিক্স কেমিস্ট্রি মিক্স করা। সো তুমি চাইলে আগের যে মানে তোমাদের আগের যে একটা বই ছিল যেখানে কেমিস্ট্রি ফিজিক্স আলাদা করে দেওয়া ছিল, সো ওই কেমিস্ট্রি বইটা আগে পড়তে পারো। কারণ আগের সিলেবাস অনুযায়ী যে কেমিস্ট্রি বই ছিল ওটা পড়লে তোমার একটা ধারণা হবে যে কেমিস্ট্রিতে আসলে কী কী টপিক থাকে। তুমি অরবিটাল, দেন অরবিট, তারপর রাসায়নিক সাম্যাবস্থা কি, দেন রাসায়নিক বিক্রিয়া কি, মোল সংখ্যা, মোল সংখ্যা, দেন আয়তন, লাইক বেসিক যে জিনিসগুলো থাকে। দেন অর্গানিক কেমিস্ট্রির মধ্যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো নিয়ে একটা ধারণা পাবা। সো ফার্স্টের কাজ যে আগের এডিশনের যে বইটা ছিল, মানে বর্তমান সিলেবাস না, আগের যে সিলেবাসের যে বইটা ছিল ওইটা পড়ো। সো তোমার বেসিক ক্লিয়ার হবে। তুমি ইলেকট্রন বিন্যাস, দেন যে বেসিক টপিকগুলো বললাম ওগুলো একটা ধারণা পাবা। সো এইটা করা শেষ হলে তোমার উচিত হবে যে দেন এইচএসির দিকে মুভ করা। সো এইচএসির ক্ষেত্রে এখন তুমি বলতে পারো যে ক্লাস 9-10-এ থাকা অবস্থায় কি এইচএসির পড়া ঠিক হবে কিনা। ওটা ডিপেন্ড করে আসলে তোমার উপর যে তুমি কতটুকু পড়তে পারো। কারণ তুমি কেমিস্ট্রি অলিম্পিয়াড বা যে কোনো অলিম্পিয়াড হোক, তা ম্যাথ হোক বা ফিজিক্স হোক, বা তুমি যদি আই দাও ইনফরমেটিক্স অলিম্পিয়াড, সো তুমি যত তাড়াতাড়ি শুরু করবা তোমার ওগুলাতে ভালো করার যে পসিবিলিটি তত বাড়বে। সো তুমি হয়তো বা আজকে থেকে শুরু করতে পারো, বা কিছুদিন পরে শুরু করতে পারো, বাট একটা কথা মনে রাখবা, যত তাড়াতাড়ি শুরু করবা তুমি একটা আর্লি যে শুরু করার একটা বেনিফিট পাও। সো দেন তোমার এইটা পড়া উচিত এইচএসির। সো এইচএসির ক্ষেত্রে তোমার দুইটা বই পড়া উচিত, একটা সঞ্জিত কুমার স্যারের বই, আর আরেকটা হাজাই নাকসের বই। সো তুমি যখন এইটা এই বইগুলা পড়বা তখন আরেকটু অ্যাডভান্স জানতে পারবা। যেমন এইখানে ফার্স্ট চ্যাপ্টার আছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এইখানে তুমি বুরেট, দেন পিপেট কি, তারপর রাসায়নিক দ্রব্যের যে নিরাপদ ব্যবহার কিভাবে করতে হয়, দেন রিয়েজেন্ট বোতল বা বিভিন্ন অ্যানালাইটিক পদ্ধতি কি মাইক্রো পদ্ধতি, সেমি মাইক্রো, ম্যাক্রো। দেন তুমি ডিজিটাল ব্যালেন্স, পলভঙ্গি ব্যালেন্স, রাইডার ধ্রুবক। এই চ্যাপ্টার মেনলি এগুলো নিয়ে ধারণা পাবা। সো দেন তোমার ফার্স্ট চ্যাপ্টারের পর সেকেন্ড চ্যাপ্টার আছে গুণগত রসায়ন। গুণগত রসায়ন দ্রাব্যতা আছে, দেন দ্রাব্যতার পাশাপাশি আয়ন শনাক্তকরণ আছে। দেন তোমার এখানে গুন্ডের নীতি, পাওলির বর্জন নীতি, আউফবাউ নীতি, কোয়ান্টাম সংখ্যা, রাদারফোর্ডের মডেল, বোরের মডেল, দেন ইউভি রে, আইআর, এমআরআই, দেন আয়ন শনাক্তকরণ বললাম, দেন ক্রোমাটোগ্রাফি, দ্রাবক নিষ্কাশন। এই সবগুলো মেনলি সেকেন্ড চ্যাপ্টার আলোচনা করা হয়েছে। দেন তুমি থার্ড চ্যাপ্টার পড়লে থার্ড চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি পর্যায়বৃত্ত ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, দেন অরবিটাল সংকরায়ন, sp3 sp2, যে d2sp3 কখন হয়, দেন sp3d2 কখন হয়, sp3d3 তাদের আকার, দেন সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, সন্নিবেশ বন্ধন, ফাজলের নীতি, ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধনের কারণে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের পরিবর্তন হয়, এগুলো নিয়ে একটা ধারণা পাবা। এছাড়া থার্ড চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, কারণ এখানে বন্ধন কোণ আছে, যে একটু বললাম যে সংকর অরবিটাল বা হাইব্রিডাইজেশনের কারণে কোনগুলা কত হয়। যেমন CH4 এর ক্ষেত্রে, CH4 এর বা মিথেনের ক্ষেত্রে 109.5, 109
1.5 ডিগ্রি হয়। সেরকম ভাবে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে 120 ডিগ্রি হয়, কোনো 180 ডিগ্রি হয়, যেমন BCl3 আছে, দেন BF2 আছে। এই সবগুলো সম্পর্কে তুমি হচ্ছে থার্ড চ্যাপ্টার জানতে পারবা। দেন পানিতে যে হাইড্রোজেন বন্ধন থাকে তার গুরুত্ব কি, এগুলো হচ্ছে তুমি পড়লে থার্ড চ্যাপ্টার একটা ওভারভিউ পাবা। দেন আসে এখানে হচ্ছে ফোর্থ চ্যাপ্টার হচ্ছে রাসায়নিক বন্ধন আছে, এখানে বিভিন্ন ম্যাথ আছে, যে বিক্রিয়ার হার, ধ্রুবক, কেপিকেসি, লাসাতিয়া নীতি। দেন লাস্টের দিকে গেলে মাঝখানে অ্যাকচুয়ালি বিয়োজন ধ্রুবক, দেন পিএইচ স্কেল আছে, বাফার দ্রবণ আছে, যে বাফার দ্রবণ, দেন মানুষের রক্তে পিএইচ কত, 7.34, পিএইচ এর গুরুত্ব কি, ভর ও শক্তি নিত্যতা সূত্র। দেন তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের যে প্রশমন তাপ তা কত হয়, তীব্র অ্যাসিড দেন দুর্বল ক্ষার করলে কত আসে। দেন লাস্টের দিকে তুমি হচ্ছে বিক্রিয়ার বন্ধন শক্তি নিয়ে পড়বা। তুমি কিন্তু 9-10 হচ্ছে বন্ধন শক্তি নিয়ে পড়ছো, বাট এখানে একটু আরেকটু অ্যাডভান্স পড়বে। এখানে হচ্ছে ল্যাবোইসি এবং হ্যাসের সূত্র, এই টপিকগুলো আমি আলোচনা করা আছে। দেন লাস্টের ফিফথ চ্যাপ্টার হচ্ছে কর্মমুখী রসায়ন। এইখানে হচ্ছে মেনলি জাস্ট রিডিং পড়বা। এখানে হচ্ছে ধরো দুধের শতকরা সংযুক্তিগত, দুধ থেকে হচ্ছে মাখন কেউ পৃথক করা হয়। এখান থেকে যদি বেশি টপিক আসে না, দেন টয়লেট কেনার প্রস্তুতি, বাট তুমি জাস্ট পড়ার জন্য হচ্ছে একবার পড়া যাবে। সো তুমি যদি ক্লাস 9-10 বইটা পড়ার পরে এই বইটা পড়ো, সো এই বইটা পড়ার ক্ষেত্রে তুমি, এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার। সো কেমিস্ট্রি ফার্স্ট পেপার হচ্ছে গুহ স্যারের বইটা প্লাস হচ্ছে হাজারি নাগ স্যারের বইটা পড়ো। সো তুমি হচ্ছে আরেকটু বেশি জানতে পারবা। অ্যান্ড দেন তোমার যাওয়া উচিত হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্ষেত্রে। সো এটা হচ্ছে হাজারি নাগ স্যারের বই। সো কেমিস্ট্রি সেকেন্ড পেপারও তুমি হচ্ছে সেম হাজারি নাগ স্যারের বই আর হচ্ছে গুহ স্যারের বই পড়বা। সো এইখানে হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্ষেত্রে মেনলি হচ্ছে ফার্স্ট অফ দ্য হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন নিয়ে ফোকাস করা। সো পরিবেশ রসায়নে তুমি হচ্ছে গ্যাস, দেন গ্যাসের বিভিন্ন সূত্র, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, দেন অ্যাভোগাড্রো সূত্র, দেন হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র পিভি ইজ ইকুয়াল টু এনআরটি নিয়ে ম্যাথ আছে, P1/B1/T1 ইকুয়াল P2/B2/T2, এই সম্পর্কে ম্যাথ আছে। দেন তুমি গ্রাহামের ব্যাপন সূত্র পড়বা। দেন ব্যাপনের পর হচ্ছে এখানে অনুব্যাপন পড়বা। দেন গ্যাসের যে আণবিক গতিতত্ত্ব, গ্যাস হচ্ছে সিআরএমএস বেগ, দেন গ্যাসের ক্ষেত্রে সিআরএমএস বেগ, অ্যাভারেজ বেগ, এগুলো নিয়ে তুমি জানতে পারবা। দেন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য কি, দেন অ্যাভাগা বক্ররেখা। দেন লাস্টের দিকে তোমার হচ্ছে গ্রিন হাউস গ্যাস, সিএফসি গ্যাস, এসিড ও ক্ষারের লুইস তত্ত্ব। মানে এসিড ও ক্ষারের ক্ষেত্রে অনেকগুলো তত্ত্ব, যেমন আর্হেনিয়াস তত্ত্ব, ব্রনস্টেড লারি তত্ত্ব আর হচ্ছে লুইস তত্ত্ব। সো তিনটা তত্ত্ব হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে আইসিএইচতে আসে আসলে। সো এগুলো জানতে পারবা। অনুবন্ধী অম্লক অনুবন্ধী ক্ষার কি, না হাইড্রোজেন ত্যাগ করে নাকি গ্রহণ করে, প্রোটন দাতাকে প্রোটন গ্রহীতাকে, এগুলো হচ্ছে মেইনলি আমার ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়ন আলোচনা করা আছে। দেন সেকেন্ড চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি, এটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে ফর কেমিস্ট্রি অলিম্পিয়াড। এইখানে তুমি হচ্ছে যখন হচ্ছে আগের বই 11 চ্যাপ্টার পড়ছো, প্রবাবলি 11 চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি, এখানে হচ্ছে ডেপথ আলোচনা করা হয়েছে। সো এইখানে ফার্স্টের দিকে হচ্ছে তোমাকে বিভিন্ন বন্ধন, জৈব যৌগে যে সমজীবন থাকে তা নিয়ে আলোচনা করা হয়েছে। দেন কার্বনের sp3 sp2 sp সংকরায়ন নিয়ে আলোচনা করা হয়েছে। sp3 মেনলি হচ্ছে মিথেনে, দেন মিথেন, দেন ইথিনে হচ্ছে ইথিনে sp2 আর ইথাইনে sp3। দেন এরপর হচ্ছে তোমাকে জৈব যৌগের নামকরণ আছে, নামকরণ আসে। নামকরণের ক্ষেত্রে হচ্ছে এখানে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, সবগুলো নামকরণ হচ্ছে আলোচনা করা আছে। দেন এইখানে হচ্ছে জৈব যৌগের যে সমানুতা, সমানুতা হচ্ছে জ্যামিতিক আলোক আলোক সমানুতা, দেন জ্যামিতিক সমানুতা ভাগ আছে। সো ওইগুলো আলোচনা করা হয়েছে। কাইরাল কার্বন কি, অপ্রতিসম কার্বন কি। দেন এই বই হচ্ছে বেনজিন, তারপর তোমার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে বেনজিন, টলুইন, দেন অ্যালিফেটিক অ্যারোমেটিকের মধ্যে পার্থক্য কি, বিভিন্ন রকম বিক্রিয়া, চারটা বিক্রিয়া আছে, সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ বিক্রিয়া আর হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। দেন বেনজিনের যে ওরিয়েন্টেশন ঘটে, ওরিয়েন্টেশন নিয়ে আলোচনা করা হয়েছে। দেন তোমার হচ্ছে অ্যালকেন প্রস্তুতি, বিভিন্ন প্রস্তুতি আর শনাক্তকরণ, অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকোহল ইথার যে সমানুতা নিয়ে আলোচনা করা আছে। দেন কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, অ্যামাইড। দেন লাস্টের দিকে হচ্ছে গ্লিসারিন, ফেনল, প্যারাসিটামলের সংকেত। দেন এগুলাই মেনলি হচ্ছে জৈব যৌগে। দেন লাস্টে পলিমারকরণ, প্লাস্টিক প্রস্তুতি, তারপর হচ্ছে প্রোটিনের যে হচ্ছে আমাদের পেপটাইড বন্ধন থাকে তা নিয়ে আলোচনা করা হয়েছে। সো মেনলি তুমি এটা পড়লে হচ্ছে ক্লাস 9-10 বই পড়ে হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে জানতে পারছো, তারই হচ্ছে একটা অ্যাডভান্স ভার্সন রাখতে পারবা। তারপর হচ্ছে আমার আছে হচ্ছে পরিমাণগত রসায়ন।
এইখানে হচ্ছে মেনলি তুমি যে ক্লাস 9-10 এর ক্ষেত্রে 6 চ্যাপ্টার পড়ছো তার হচ্ছে আরো এক্সটেন্ডেড আলোচনা করা হয়েছে। এইখানে তুমি হচ্ছে এসিড ক্ষার প্রশমন বিক্রিয়া, দেন জারণ বিজারণ বিক্রিয়া, কিভাবে হচ্ছে বিভিন্ন জিনিস মেজারমেন্ট করতে হয়, ট্রাইটেশন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে অজানা ঘনমাত্রার দ্রবণ নির্ণয় করা হয়, ট্রাইটেন কি, ট্রাইটাইট কি, তো এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। দেন বিভিন্ন একক, দেন পিপিএম, পিপিবি, পিপিটি, এগুলো থেকে মানে মোলারিটি থেকে কিভাবে পিপিএম পিপিটিতে নেয়। তারপরে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে যে উৎপাদনগুলা বিভিন্ন বিক্রিয়া থাকে, ধরো হচ্ছে বিক্রিয়কগুলো দেওয়া আছে, উৎপাদের পরিমাণ কেমনে বের করতে হয়, মেইনলি হচ্ছে এগুলো আলোচনা করা হয়েছে। দেন লাস্টের দিকে তোমার আয়োডোমিতি এন্ড আয়োডিমিতি, আয়োডোমিতি কিন্তু সেম না, তা আলোচনা করা হয়েছে। আর লাস্টের দিকে দেন সবার শেষে হচ্ছে ক্রোমাটোগ্রাফি আছে, আর পারমাণবিক শোষণ বর্ণালী আছে। সো এটা 3rd চ্যাপ্টার। দেন 4th চ্যাপ্টার হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে আলোচনা করা হয়েছে। এইখানে হচ্ছে মেইনলি তোমাদের ফ্যারাডের ধ্রুবক আছে, দেন তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা, পরিবাহিতার সাহায্যে ঘনমাত্রা বের করা, দেন ফ্যারাডের ধ্রুবকের তাৎপর্য কি, এর পাশাপাশি তোমাকে হচ্ছে তড়িৎদ্বার এবং তার প্রকারভেদ, জারণ বিজারণ অর্ধবিক্রিয়া, তড়িৎদ্বার এবং তড়িৎ কোষ, এই চ্যাপ্টারটা মেনলি তড়িৎ কোষ সম্পর্কিত। অ্যান্ড তড়িৎ কোষ, দেন তড়িৎ রাসায়নিক কোষ, গ্যালভানিক কোষ, যে সেমি মানে তো এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। দেন লাস্টে বিভিন্ন ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, দেন হাইড্রোজেন ফুয়েল সেলের অ্যানোড ও ক্যাথোড, দেন পিএম ফুয়েল সেল, পরিবেশ বান্ধব H2 ফুয়েল সেল আলোচনা করা হয়েছে। আর লাস্টের দিকে 5th চ্যাপ্টার আছে হচ্ছে আমার অর্থনীতি রসায়ন। এইখানে হচ্ছে ইউরিয়া উৎপাদন, দেন কাঁচ আর গ্লাস উৎপাদন, সিরামিক, এই 4টা সেটা উৎপাদন রিডিং পড়লে হবে। দেন ন্যানো পার্টিকেল, পরমাণু অণু ন্যানো পার্টিকেলের মধ্যে পার্থক্য কি, ন্যানো পার্টিকেল হচ্ছে কিভাবে আমাদের শিল্প প্রযুক্তিতে সাহায্য করতেছে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো তুমি যদি হচ্ছে এইগুলো হচ্ছে ভালো মতো পড়ো, তাইলে মোটামুটি বলা যায় যে তোমার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হবে। আর তুমি যদি শুরু থেকে অনেক আগে, যে ধরো হচ্ছে কি সবার হচ্ছে লাস্টের দিকে হচ্ছে শেষ হবে, মানে যারা হচ্ছে এই বইগুলা পড়ে ডেফিনেটলি এইচএসসির শেষের দিকে এসে কিন্তু তাদের শেষ হবে, তাই কিন্তু সেকেন্ড ইয়ার আগে এগুলা পড়বে না। বা তুমি যদি আগে আগে পড়তে পারো তাহলে কিন্তু তুমি তাদের চেয়ে অনেক বেশি আগে থাকবে। সো এগুলা গেল হচ্ছে মেনলি তোমার হচ্ছে বেসিক বিল্ড আপ করার জন্য, এবং এগুলা ঠিক মতো পারলে আশা করা যায় হচ্ছে তুমি কেমিস্ট্রি অলিম্পিয়াডে অনেকটা আগে থাকবে সবার চেয়ে। দেন হচ্ছে তোমার এগুলো শেষ করার পর এইবার এই বইটা সলভ করা উচিত, যা হচ্ছে রসায়ন অলিম্পিয়াড কুইজ। সো এইখানে হচ্ছে মেনলি বিভিন্ন হচ্ছে আমাদের জ্ঞানমূলক কোশ্চেন দেওয়া আছে এবং তার হচ্ছে অ্যান্সার দেওয়া আছে। সো এই বইটা পড়লে তুমি দেখতে পারবে হচ্ছে কি যে প্র্যাকটিস করতে পারো, তুমি যে এতদিন পড়লা যে এইচএসসি বই থেকে, এখন তুমি দেখবে হচ্ছে যে ওগুলা পড়ার কারণে তুমি এখানকার অনেকগুলো কোশ্চেনই পারো। আর যে কোশ্চেনগুলো হচ্ছে তোমার পড়তে অসুবিধা হয়, তোমার উচিত হবে হচ্ছে এগুলো হচ্ছে গুগল থেকে সার্চ করে পড়া, বা চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি থেকে হচ্ছে বা ইউটিউব থেকে দেখে হচ্ছে শিখানো। এই বইটা হচ্ছে মেনলি বাংলা আর হচ্ছে ইংলিশের মিক্স আপ। সো মানে বাংলা ও ইংলিশ, বাংলার কোশ্চেন আছে, ইংলিশের কোশ্চেন আসে। এবং ভালো ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে কোশ্চেনগুলোর অ্যান্সারও দেওয়া আছে, যেমন এইখানে হচ্ছে কাম করা যে প্রত্যেকটা অধ্যায় শেষে হচ্ছে কি তার অ্যান্সার গুলো দেওয়া আছে। সো তুমি যদি এই বইটার ক্ষেত্রে, এই বইটা যদি আমি একটু দেখি, এইখানে অনেকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো ফার্স্টে হচ্ছে আমাদের রসায়নের সাধারণ জ্ঞান, দেন রসায়নের প্রাথমিক জ্ঞান, তারপরে পরমাণুর গঠন নিয়ে এমসিকিউ আছে, দেন পর্যায় সারণী, রাসায়নিক গণনা, গ্যাসীয় অবস্থা, রাসায়নিক বন্ধন, মোলারিটি, জারণ বিজারণ, অম্লক্ষারক সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা, তড়িৎ রসায়ন, রাসায়নিক গতিবিদ্যা, দেন গ্রুপ 1 এ, গ্রুপ 2 এ মৌলসমূহের রসায়ন, গ্রুপ 1 এ 2 এগুলো আই থিঙ্ক তোমরা যদি হচ্ছে এইচএসসি বইটা ঠিক মতো পড়ো, সো এগুলো নিয়ে তোমার ধারণা হয়ে যাবে। দেন গ্রুপ 3 এ, গ্রুপ 4 এ মানে পর্যায় সারণীর গ্রুপ 3 এ 4 এ, দেন গ্রুপ 5 6 দেখবা দুইটা হচ্ছে পদ্ধতি আছে, একটা হচ্ছে আধুনিক ইলেকট্রন বিন্যাস পদ্ধতি পর্যায় সারণীর ক্ষেত্রে, মানে যে গ্রুপে যে নামকরণ করে, একটা তো হচ্ছে 1 থেকে হচ্ছে 18 পর্যন্ত, যেটা হচ্ছে সর্বাধুনিক। আর আধুনিকের ক্ষেত্রে হচ্ছে 1A 2A দেন 1B 2B দেয়া করে। সো ওগুলো হচ্ছে মেনলি এই বইগুলো পড়লে এইচএসসি বইগুলো জানতে পারবে। আর এখানে এই বই থেকে হচ্ছে মেনলি প্রত্যেকটার উপর হচ্ছে আলাদা আলাদা হচ্ছে এমসিকিউ দেওয়া আছে। সো এই বই থেকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। দেন লাস্টের দিকে ডি ব্লক বলো, হাইড্রোকার্বন, যেটা তুমি হচ্ছে জৈব যৌগ চ্যাপ্টারে পড়বা এইচএসসি বইয়ের। দেন অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, অ্যামিন, বায়োনু, সবগুলাই মেনলি তোমার হচ্ছে যে এইচএসসির যে অর্গানিক কেমিস্ট্রি বস্তু সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টারে ওখান থেকে কভার আপ হয়ে যাবে। আর লাস্টের দিকে তোমার হচ্ছে এই বইয়ে
48 ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াড বা আইসিএইচওর হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন দেওয়া আছে একদম লাস্টের দিকে 445-এর দিকে। সো এই যে এরকম কোশ্চেন দেওয়া আছে, সো তুমি এইখান থেকে চাইলে হচ্ছে কোশ্চেন দেখে হচ্ছে প্র্যাকটিস করতে পারবা। সো এই বইটা হচ্ছে তুমি ইজি রকমারি রকমারি.com এ আসবে, সো এখান থেকে অর্ডার করতে পারো। সো এইটা হচ্ছে এই বইটা। সো তোমার এখন পর্যন্ত হচ্ছে আই থিঙ্ক হচ্ছে আমি হচ্ছে টোটাল হচ্ছে 6টা বইয়ের নাম বলছি, যার মধ্যে ফার্স্টে হচ্ছে ক্লাস 9-10-এর যে আগের সিলেবাস তার বইটা পড়া। দেন এইচএসির ক্ষেত্রে ফার্স্ট পেপারের জন্য হচ্ছে 2টা বই পড়া, একটা হচ্ছে গোল স্যারের বই আর হাজাই নাকসের বই। অ্যান্ড সেকেন্ড পেপারের জন্য 2টা বই পড়া, সেম একটা হচ্ছে গোল স্যারের বই, হাজাই নাকসের বই। অ্যান্ড তারপর হচ্ছে তোমাকে হচ্ছে এই বই থেকে হচ্ছে কুইজ প্র্যাকটিস করতে বলছে, রসায়ন অলিম্পিয়াড কুইজ জোবায়ের ফারুক স্যারের। সো এইবার তোমার যখন হচ্ছে এইগুলা পড়া শেষ, এইবার তোমাকে হচ্ছে এই 2টা বই ফলো করা উচিত। সো এই 2টা বই হচ্ছে মেনলি এইখানে আইসিএইচও ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াডের বিগত ইয়ারের কোশ্চেনগুলো দেওয়া আছে এবং অ্যান্সারও দেওয়া আছে। যেমন এইটা হচ্ছে আমার ভলিউম 1, এইটা হচ্ছে ভলিউম 1। সো ভলিউম 1-এর ক্ষেত্রে হচ্ছে 1968 থেকে মানে 20 বছরের কোশ্চেনগুলো দেওয়া আছে। তো এইখানে যে খেয়াল করো যে এখানে সবগুলো হচ্ছে কোশ্চেন দেওয়া আছে, যেমন ফার্স্ট আইসিএইচও, সেকেন্ড আইসিএইচও, থার্ড আইসিএইচও, এরকম 20টার অ্যান্সার আর কোশ্চেন দেওয়া আছে। যে ফার্স্টে হচ্ছে আমার কি থিওরিটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করছে, প্রবলেম দেওয়া আছে এবং তার সলিউশন দেওয়া আছে, যেটা হচ্ছে প্রবলেম তার সলিউশন। সো তোমার হচ্ছে হয়তো বা হচ্ছে তুমি প্রবলেম পড়ার পরে এই বই থেকে সলিউশনগুলো বুঝলা না, বাট তোমার কাছে যেহেতু ইন্টারনেট আছে, তুমি চাইলে ইজিলি হচ্ছে গুগল থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা চ্যাট জিবি থেকে আস্ক করে হচ্ছে তুমি হচ্ছে কোশ্চেনগুলোর হচ্ছে অ্যান্সার শিখতে পারো। আর তোমার যেহেতু হচ্ছে প্রিভিয়াস নলেজ আছে, তুমি অলরেডি 6টা বই পড়ে আসছো, সো তুমি এখানে অনেকগুলা কোশ্চেনই আশা করি বুঝতে পারবা। কমপ্লিটলি না পারলেও তুমি একটা আইডিয়া পাবা যে হচ্ছে কি হয়তো বা কোশ্চেনটা এরকম হইতে পারে। যেমন এইখানে হচ্ছে কি থিওরিটিক্যাল হচ্ছে প্রবলেম 1, দেন এখানে হচ্ছে প্রবলেম 2 এর সলিউশন দেওয়া আছে। দেখো বিভিন্ন হচ্ছে বিক্রিয়া বিক্রিয়া সম্পূর্ণ করতে বলছে। এই বিক্রিয়াগুলো কিন্তু যে সম্পূর্ণ করতে বলছে, যে রাইট ডাউন দ্য ইকুয়েশন, এটা অলরেডি তুমি হচ্ছে এইচএসসির যে সেকেন্ড পেপারে যে থার্ড চ্যাপ্টার ছিল, থার্ড চ্যাপ্টারে পড়ে আসবা। সো তুমি ইজিলি এই বিক্রিয়াগুলোর মধ্যে যে কিভাবে হচ্ছে 2 5টা সেম করার আগে, ওইখান থেকে তুমি সবগুলো না পারলেও ইজিলি সবগুলোই পারার কথা, বাট এক্ষেত্রে ঝামেলায় কই বই হচ্ছে মেনলি এসিড নিয়ে হচ্ছে, এসিডের ক্ষেত্রে ইজিলি মেনানো যায়, বাট ক্ষারকের ইজিলি দেওয়া নাই। তো যেমন এখানে যে 2.2-তে ওটা তুমি ইজিলি পারবা, দেন 2.3টা তো 2 পাস সেম করা ইজি, বাট হয়তো বা 1 নাম্বার একটু ঝামেলা হতে পারে তোমার। দেন প্রবলেম 3, যেমন এই যে এখানে খেয়াল করো, এই যে এখানে কিন্তু ম্যাথ আসছে মেনলি, এই ম্যাথের বিষয়গুলা যে তোমার হচ্ছে পার্সেন্টেজ বের করতে হয় একটা মূল্যে কত পার্সেন্ট কি আছে, ওটা তোমরা 9-10 বই দেখবা, যে আগের ইয়ার বই আছে প্রবাবলি 6 বা 7 চ্যাপ্টারে। দেন এইটা হচ্ছে ওইখান থেকে হচ্ছে মেনলি, আর ইন্টারের বই হচ্ছে এই বই আরো বিস্তার আলোচনা করা হয়েছে। দেন এইটা সলভ করলে হচ্ছে তোমার হচ্ছে আরো হচ্ছে ভালো একটা আইডিয়া হবে যে হচ্ছে ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াডে কি টাইপ কোশ্চেন আছে, আর এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলেই তোমার যে বাংলাদেশের যে ন্যাশনাল লেভেলে কেমিস্ট্রি অলিম্পিয়াড হয় ওইটা নিয়ে ধারণা পাবা। অ্যান্ড দেন এখানে যে প্র্যাকটিক্যাল কোশ্চেন, 2টা রাউন্ডে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো দেওয়া আছে, তুমি চাইলে এগুলো দেখতে পারো। সেরকম ভাবে প্রত্যেকটা যেমন সেকেন্ড সিএচও, এইটার হচ্ছে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো দেওয়া আছে। সো এইটা মেনলি হচ্ছে ভলিউম 1, সেম ভাবে ভলিউম 2 আছে। সো এই ভলিউম 2-তে হচ্ছে মেনলি পরের 20টা মানে 21 থেকে 40, অর্থাৎ 1989 থেকে 2008 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে এই সবগুলো হচ্ছে আলোচনা করা হয়েছে। সো ভলিউম 2-তেও সেম ভাবে থিওরিটিক্যাল কোশ্চেন আর হচ্ছে তার সলিউশনগুলো দেওয়া আছে, প্রবলেম আর তার সলিউশন দেওয়া আছে। এবং এইখানে খেয়াল করো যে এগুলো কিন্তু সব মেনলি হচ্ছে আমার জৈব যৌগে অনেকগুলো টপিক আছে। সো তোমার জৈব যৌগ সম্পর্কে একটা বেসিক আইডিয়া হবে, বাট এই প্রবলেমগুলো আরো বেশি টাফ। সো তুমি যখন এগুলো সলভ করবা তখন আসলে তোমার হচ্ছে আরো অনেক বেশি হচ্ছে আইডিয়া ক্লিয়ার হবে। সো এইগুলো সলভ করার পর দেখবা, এগুলো সলভ করতে গেলে দেখবা হচ্ছে তোমার অনেক কিছু হচ্ছে তুমি পারতাছো না। সো এবার তুমি যেহেতু এগুলো সলভ করছো এবং সলভ করে দেখবো অনেক কিছু পারতেছো না, সো এগুলো সবগুলো পারার জন্য মানে বেশিরভাগ যদি তুমি প্র্যাকটিস করতে হয়, সো এবার তুমি হচ্ছে কি ইংলিশ রাইটারের বইয়ের দিকে যাই, বা যা হচ্ছে মেনলি ইউনিভার্সিটিতে পড়ানো হয়। কারণ এই 3টা বই হচ্ছে মেনলি যারা অনেক বেশি পড়তে চাও তাদের জন্য। আমি যে আগের বইগুলো দেখালাম
এখানে হচ্ছে টোটাল হচ্ছে আমি 8টা বই দেখাইছি। So 8টা বই ঠিকঠাক করলে যে ক্লাস 9-10 এর বই, দেন এইচএসসির হচ্ছে ফার্স্ট পেপারে 2টা বই, সেকেন্ড পেপারে 2টা বই, 5টা, দেন কুইজে একটা বই ছিল, আর আইসিএইচ এর হচ্ছে 2টা বই। সো টোটাল 8টা বই দেখাইছে। 8টা বই পড়লে তুমি হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল লেভেলে যে কেমিস্ট্রি অলিম্পিয়াড হয় তার জন্য ফুল প্রিপেয়ার, এবং মোটামুটি বলা যায় তুমি টপ 20-তে ইজিলি থাকবা, কারণ এটা হচ্ছে অনেক বেশি তুমি পড়ে ফেলছো। এইবার তুমি যদি আরো বেশি ভালো করতে চাও, লাইক টপ অনেক আরো বেশি আগে থেকে টপ 5 বা টপ 4 এরকম হইতে চাও, সো এই ক্ষেত্রে তোমার এই বইগুলো পড়া উচিত। এইখানে মেনলি 4টা বই আছে, যার মধ্যে ফার্স্টে যদি আমি বই দেখাতে চাই তার মধ্যে হচ্ছে এইটা, যা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি বাই জেডিলি। সো এই বইটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ার জন্য অনেক বেশি অ্যাডভান্স একটা বই। সো তোমার যদি আরো বেশি পড়তে মন চায় ইনঅর্গানিক কেমিস্ট্রি, সো মেনলি হচ্ছে তোমাকে 3 বা 4 ভাগ করা যায়: ইনঅর্গানিক, অর্গানিক, ফিজিক্যাল কেমিস্ট্রি। সো এগুলা থেকে হচ্ছে মেনলি বেশি কোশ্চেন আসে, আর স্পেকট্রাম থেকে প্রবাবলি কোশ্চেন আসে না। সো এই ভাগগুলা থেকে মেনলি ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াডে কোশ্চেন বেশি করে। তো তুমি যদি ইনঅর্গানিক নিয়ে আরো ডেপ পড়তে চাও, সো এই বইটা দেখতে পারো। এখন এই বইটা হচ্ছে অনেক মোটা বই। সো এইচএসসি তে যারা, মানে যারা এইচএসসি তে বর্তমানে আসো, বা ধরো হচ্ছে 9-10, কারণ কেমিস্ট্রি অলিম্পিয়াড মেনলি হচ্ছে মানে বয়স সীমা, বা হচ্ছে তুমি এইচএসসি পর্যন্ত দিতে পারবে, এরপর দিতে পারবে না। সো তোমার যদি এই বইগুলো পড়তে হয়, দ্যাট মিনস তোমাকে এইচএসসি লাইফেই পড়তে হবে, তো যেটা পর অনেক বেশি টাফ। আর এইখানে হচ্ছে ইনঅর্গানিক নিয়ে অনেক বেশি ডিটেলস আলোচনা করা হয়েছে, যেমন তোমরা হচ্ছে পি ব্লক মৌল, ডি ব্লক মৌল, দেন এস ব্লক মৌল, দেন পি ব্লক মৌলের যে ভাগগুলো আছে, গ্রুপ 14, 15, 16, এগুলো তো অলরেডি এইচএসসি তে পড়ছো, বাট এইখানে আরো ডেপথ আলোচনা করছে। সো তুমি যদি ইনঅর্গানিক অনেক বেশি ভালো করতে চাও, তো তোমার হচ্ছে দেন হচ্ছে এই বইটা পড়তে হবে। সো এটা মেনলি হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে মানে অনেক বেশি প্যাশনেট, যে তারা হচ্ছে ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াড যাওয়াই লাগবে। এটা সবার জন্য আসলে, কারণ সবার পক্ষে এটা আসলে পড়া পসিবল না, কারণ টাইম অনেক কম থাকে। দেন ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য তুমি হচ্ছে অ্যাটকিন্স এর ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তে পারো। তো ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে তোমাকে এখানে যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, দেন তোমরা হচ্ছে ইন্টারে দেখবো হচ্ছে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার বি রিয়েকশন, এগুলোর আরো হচ্ছে মেনলি ডেপথ আলোচনা করা হয়েছে। এনথালপি কি, এনট্রপি কি, যেমন আমরা হচ্ছে কিন্তু চ্যাপ্টার 4-এ, ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এ এনথালপি, এনট্রপি, দেন হচ্ছে এগুলো পড়ছিলাম, দেন ফার্স্ট ল পড়া ছিল, থার্মোডাইনামিক্স পড়া ছিল। সেইখানে হচ্ছে আরো হচ্ছে ডেপথ আলোচনা করা হয়েছে। মানে ইন্টারের ক্ষেত্রে যেমন তুমি হচ্ছে 4-5টা বিষয় আছে একটা বইতে পড়তে, এখানে হচ্ছে মেনলি প্রত্যেকটার জন্য আলাদা বই আছে। সো তোমার যদি হচ্ছে আরো হচ্ছে অনেক ডেপথ পড়া লাগে, সেই বইগুলো থেকে পড়তে পারো। দেন লাস্টে, দেন আরেকটা বই আছে যা হচ্ছে চ্যাং কেমিস্ট্রি। সো এখানে হচ্ছে মেনলি আমাদের আহ, এইখানে হচ্ছে আমাদের যে কেমিক্যাল বন্ডিং গুলো আছে, যে হাইব্রিডাইজেশন, দেন অ্যাটমিক অরবিটাল, দেন ইন্টারমলিকুলার লিকুইড, থার্মোকেমিস্ট্রি, অ্যাটমস, এগুলো আরো ডেপথ আলোচনা করছে। কেমিক্যাল বন্ডিং, দেন এসিড বেস ইকুইলিব্রিয়াম, সলিবিলিটি বা দ্রাব্যতা, ইলেকট্রোকেমিস্ট্রি, এনথ্রপি কি, ইকুইলিব্রিয়াম কি, ফ্রি এনার্জি কি, এই সবগুলোই তুমি এইচএসসি তে পড়ছো, বাট এইখানে হচ্ছে আরো ডেপথ আলোচনা করা হয়েছে। আর লাস্টে হচ্ছে তোমার অর্গানিক কেমিস্ট্রির জন্য আমি বলে দেখাইতেছি না, বাট অর্গানিক কেমিস্ট্রির জন্য হচ্ছে তোমাকে সোলোমনস অর্গানিক কেমিস্ট্রি পড়তে হবে। সো তুমি দেখবে হচ্ছে যে কেমিস্ট্রি অলিম্পিয়াডে অর্গানিক কেমিস্ট্রি থেকে অনেক বেশি কোশ্চেন আছে। সো তুমি যদি কোশ্চেনগুলো আরো ভালো মতো বুঝতে পারো, মানে বুঝতে চাও, তাহলে হচ্ছে তোমার সোলোমনস অর্গানিক কেমিস্ট্রি বইটা পড়া উচিত। কারণ লাস্টের দিকে যে 4টা বই পড়লাম, ওই 4টা বই পড়া আহ, অনেক বেশি ডিফিকাল্ট। সো তোমার হচ্ছে আগে ভাইবা চিন্তা নেওয়া উচিত যে আসলে এগুলো তুমি পড়ার মতো টাইম পাইবা কিনা। বাট তুমি যদি প্যাশনেট থাকো তাহলে ডেফিনেটলি পড়তে পারবা। আর তুমি নাও পড়তে পারো, যে শুরুর দিকে যে আমি 8টা বইয়ের কথা বলছি ওগুলা পড়ালেও তুমি হচ্ছে দেখা যাবে হচ্ছে বাংলাদেশের যে কেমিস্ট্রি অলিম্পিয়াড তাতে অনেক বেশি ভালো করবা, হয়তো বা হচ্ছে তুমি টপের দিকে থাকতে পারো। সো যদি ঠিকঠাক ভাবে হচ্ছে আইসিএইচ আর বাংলাদেশের কেমিস্ট্রি অলিম্পিয়াডের কোশ্চেনগুলো হচ্ছে নেটে পাবা, ওগুলো সলভ করতে পারো। সো আশা করি হচ্ছে এই ভিডিও তোমার ভালো লাগছে। সো থ্যাংকস ফর ওয়াচিং, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।